ঋণ পরিশোধ না করার নিয়তে যে ঋণ গ্রহণ করে হাদিসে তাকে কি বলা হয়েছে? এ, আমানতের খেয়ানতকারী, বি, চোর, সি, অত্যাচারী, ডি, সন্ত্রাসী। বি। বি, চোর। উত্তর এটাই ছিল আসলে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন। মুসনাদে আহমদের হাদিসে এসছে, যে ব্যক্তি ঋণ গ্রহণ করলো এই নিয়তে যে সে ঋণ পরিশোধ করবে না, তাহলে সে চুরি করলো। তাকে চোর বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখ্যায়িত করেছেন। এ ব্যাপারে জানার জন্য চলুন আমরা একটা ক্লিপ দেখি। মানুষকে নিঃশর্ত ঋণদানের প্রতি যেমন উদ্বুদ্ধ করেছে, তেমনি ঋণ পরিশোধের ব্যাপারে কঠোর নির্দেশও দিয়েছে। প্রথমে আমাদের বুঝতে হবে, ঋণ শুধু অর্থ বা টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিষয় নয়। সংসারের নিত্য প্রয়োজনীয় ছোটখাটো বস্তু থেকে শুরু করে বড় বড় যে কোনো বিষয় হতে পারে। একজন কোনো কিছু করতে গিয়ে সমস্যায় পড়ে গেলেন, তখন প্রতিবেশী, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব যে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে তাকে ওই সমস্যা থেকে উদ্ধার করা আমাদের কর্তব্য এবং সামাজিক দায়িত্বও বটে। এই সহযোগিতা যদি অফেরতযোগ্য হয় তাহলে তা হয় খিদমা বা সেবা, আর যদি ফেরতযোগ্য হয় তাহলে তা হয় ঋণ। উভয়টিকেই একসঙ্গে আরবিতে বলা হয় রাহাম বা রহম, দয়া, অনুগ্রহ। এটা আল্লাহর বড় গুণগুলোর মধ্যে একটি। তিনি রহমান, রাহিম, পরম দয়ালু। সেজন্যই মানুষের প্রতি মানুষের দয়া, অনুগ্রহে সমাজ সুন্দর হয়। আল্লাহর রহমত বর্ষিত হয়ে সৃষ্টি হয় এক জান্নাতি পরিবেশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর দয়া করেন না যে মানুষের উপর দয়া করে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও ঘোষণা করেছেন, কোন ব্যক্তি আছে যে আল্লাহকে কর্জে হাসানা বা উত্তম ঋণ দেবে, অতঃপর তিনি তার বিনিময়ে তাকে বহু গুণ বেশি ফেরত দিবেন। প্রকৃতপক্ষে আল্লাহই রিজিক সংকোচন করেন ও প্রশস্ত করেন, আর তাঁরই দিকে তোমরা ফিরে যাবে। অন্যত্র তিনি বলেন, আর যারা আল্লাহকে কর্জে হাসানা দেয় তাদেরকে তার বহু গুণ বেশি দেয়া হবে, আর তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। মানুষের সাহায্যে এগিয়ে আসা এটি ছোটখাটো কোনো বিষয় নয়। পরকালীন মুক্তির জন্য এটি হতে পারে অনেক বড় মাধ্যম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ খুলে প্রশংসা করেছেন এই কর্জে হাসানার। ঋণকে সাদাকা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু করদান সাদাকা, প্রত্যেক ঋণই সাদাকা। ঋণ পরিশোধের ব্যাপারেও ইসলাম অত্যন্ত কঠোর ভূমিকা পালন করেছে।